যারা তুরাক্তিরকে রক্তাক্ত করেছে তারা দাওয়াতু তাবলীগের সাথী সঙ্গী হতে পারে না। দাওয়াতু তাবলীগ নিরীহ কাজ। কেউ বকা দিলে পাল্টা বকা দেয় না, কেউ হাত তুললে পাল্টা হাত তোলে না। নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে যে দাওয়াতু তাবলীগের কাজ চলেছে, সে দাওয়াতু তাবলীগের ভেতরে ঢুকে যারা খুন করেছে তারা দাওয়াতু তাবলীগের কল্যাণ চায় না, তারা জালেম। আর জালেমকে সহযোগিতা এভাবেই করতে হবে কোন মসজিদে যেন আর জালেমরা সমবেত হয়ে জুলুম করতে না পারে। সেজন্য মসজিদ, মার্কাজ, তুরাক্তির, কাকরাইল সব জায়গা থেকে জালেমকে বিরত রাখতে হবে। পরিষ্কার কথা। যদি দাওয়াতু তাবলীগের কাজে গন্ডগোল চলছে না, চলছে না, ওলামাদের দায়িত্ব কি ছিল? আমরা প্রথমে কি দায়িত্ব পালন করেছি? আমরা চেয়েছি তাদের গোমরাহি দূর হোক এবং সবাই মিলে যাতে দাওয়াতু তাবলীগের কাজ করতে পারে। কোন পক্ষের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি তেমন কোনো বক্তৃতাই করি নাই। বারবার শুধু একথাই বলেছি যে দাওয়াতু তাবলীগের কাজ কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। তোমরা একটা ব্যক্তির এতাত করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে দাওয়াতু তাবলীগের কাজকে নষ্ট করতে পারো না। সবাই মিলে মিশে দাওয়াতু তাবলীগের কাজ করো। একটা সময় পর্যন্ত এই কথাই তাদের বলেছি। 18তে যখন প্রথমবার তুরাক্তির রক্তাক্ত হয়েছে, ওলামাদের বুঝে এসে গেছে যে এই দুই গ্রুপ আর মিলবে না। কেন মিলবে না? এক গ্রুপ হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের, তারা বাংলাদেশের আলেমদের নিয়ে কাজ করতে পছন্দ করে। আরেক গ্রুপ হচ্ছে দিল্লির ব্র্যান্ড, দিল্লি থেকে নির্দেশ আসলে কাজ করে, বাংলাদেশের আলেমদের কোনো মূল্য নাই। এই দুই দেশের দুই ব্র্যান্ড তো মিলতে পারে না। কিন্তু আমরা তখনও এটা খোলা করে বলতে পারি নাই যে দিল্লির ব্র্যান্ড যারা, তারা যেন দাওয়াতু তাবলীগের কাজকে আর নষ্ট করতে না পারে। কেন? তখনও তাদের মুখোশ উন্মোচন হয় নাই। এবার 24শে আগস্টে এবার যখন 4 জন সেজদারত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায়, জিকিররত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় 4 জনকে পেয়ে যখন তারা হত্যা করেছে, এবার আর বুঝতে বাকি নাই তারা দাওয়াতু তাবলীগের কল্যাণ চায় না, তারা দাওয়াতু তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। খেয়াল করে শোনেন, আমি জানি না এই এলাকায় কারা থাকেন কারা নাই, শুধু খেয়াল করে শোনেন, আমার উপর নারাজ হবেন না। এখন আমরা প্রকাশ্যে কথা এই জন্যই বলতেছি যে কখনোই কাতিল আর মাকতুল, জালেম আর মাজলুম এক হতে পারে না। তারা যে ভয়াবহ অন্যায় করেছে, এই পৃথিবীতে সবচাইতে মারাত্মক অপরাধ হচ্ছে হত্যাকাণ্ড সংগঠিত করা। আপনারা বুঝবেন যে কেন হত্যাকাণ্ড সংগঠিত করা মারাত্মক অপরাধ। কোরআনুল কারীমের 2টি আয়াত শুধু সামনে রাখবেন, বাস আপনারাও বুঝে যাবেন। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'না ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কেউ যদি কোন মুমিনকে হত্যা করে 4টা বড় বড় শাস্তি। 1, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। কেউ যদি ঈমানদারকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তো হত্যাকারীর ঠিকানা হবে কোথায়? আমি না, কোরআন বলেছে। 1, শাস্তি শেষ হয় নাই কিন্তু। 2, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ হত্যাকারীর উপর অসন্তুষ্ট হবেন। আল্লাহ কার উপর যদি অসন্তুষ্ট হন, তার আর হারানোর বাকি কি থাকে? 3, ওয়ালা'নাহু, আল্লাহ তার উপর লানত করেন, অভিসম্পাত করেন। আল্লাহ যার উপর লানত করেন তার অবস্থাটা কি? 4, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল أنه من قتل نفسا بغير نفس
আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআনুল কারীমে কাবিল হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা আছে না নাই? ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন, এই কারণেই কাতাবানা আলা বানি ইসরাঈল, আমি একটা বিধান লিখে দিয়েছি বনি ইসরাঈলদের জন্য। কি? মান কাতালা নাফসাম বিগাইরি নাফস, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আহা, অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, এই হত্যাকারী কেমন যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। আশ্চর্য হবেন, তারা বলবে কি হুজুর আমরা তো হত্যা করি নাই, 4 জন মানুষকে কি 10,000 মানুষ হত্যা করতে পারে? আমরা মিছিলে মিছিলে গেছি, আমরা স্লোগান দিয়ে গেছি, হত্যা যারা করবার তারা হত্যা করেছে। তাই হত্যাকাণ্ড সংগঠিত করা এতটা ভয়াবহ অপরাধ। ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন লাআকাব্বাহুমুল্লাহু ফিদ-দার, আসমানের অধিবাসী জমিনের অধিবাসী সব যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ সবগুলোর ধরে আগুনে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করবে। বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? এক ব্যক্তির হত্যাকাণ্ডে এতগুলো মানুষ কেমনে সম্পৃক্ত হয়? আসমান জমিনে যা আছে, ওলাউ বিশিক্কি কালিমাতিন আও বিশাত্রি কালিমাতিন, বাক্যাংশ দ্বারা মিছিলে মিছিলে গেছেন আপনি, হত্যাকারী সাহস পেয়েছে যে আমার পেছনে কত লোক, আমি হত্যা করে ফেলবো। স্লোগানে স্লোগানে গিয়েছেন আপনি, কেন? হত্যাকারী মনে করেছে দেখো আমার পাল্লা কত ভারী, সে গিয়ে হত্যা করে ফেললো। যারা হত্যাকারীকে সহযোগিতা করেছে তারাও জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে হবে। তুরাগের তীরে যখন হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেছে, এ মুসলমান যুবক, এ ওলামা একরাম, এখন আর তৃতীয় পক্ষ থাকবার সুযোগ নাই। এখন তোমাদের যে কোনো একটা পক্ষ নিতে হবে, হয়তো হত্যাকারীর পক্ষ নিবা, আর নাইলে যে হত্যা হয়েছে তার পক্ষ নিবা। আমার কথা বুঝবার চেষ্টা করো। ফাকাতিলুল্লাতি তাবগি, যারা বাগাওয়াত করেছে, তুরাগ তীর যারা রক্তাক্ত করেছে, মুসলমানদের উচিত পরিষ্কারভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা।